শোনো গো আল্লাহ নবী যেন দেখতে পেলেন কবর গো বাবা আর কবর দেখার পরে নবী আমার যেন কান্না করতেছিলেন ওগো মিশরবাসীরা শুনে নাও মিশরবাসীরা তোমরা আমাকে নিয়ে যাচ্ছ ঠিক আছে কিন্তু দেখলে না তোমরা আমার ভাইকে আমার ভাইরা আমার সঙ্গে কিরকম বেঈমানি যেন কথা বললো আমার সঙ্গে কিরকম বেঈমানি কথা করলো দেখলা কি তোমরা মিশরবাসীরা বলে হ্যাঁ আমরা যেন দেখে নিয়েছি চলো ওগো নবী চলো আল্লাহ নবী ইউসুফকে নিয়ে রে মা খালারা বেটিরা বোনেরা গো টক 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 করে যেন নিয়ে রওনা হয়ে গেল বাপরে কি ও আমার বাবা মায়েরা বেরাদা মুসলমান শুনে নাও গো আল্লাহ নবী ইউসুফকে নিয়েছে মিশরের দরবারে রেখে দিলেন মিশরে একদিন যেন হাট বসে মিশরে যেন একদিন বেরাদা মুসলমান হাট হয় রে সেই হাটে যেন আল্লাহ নবীকে তুলানো হবে সেই হাটে তুলে যেন আল্লাহ নবীকে বিক্রি করা হবে যার নাম হলো হযরত ইউসুফ নারে তাকবীর নারে সালাত 500 টাকা দিয়ে সাদান জীবনটা চলে মিশরে হাট বসা একদিন যেন হাট বসানো হলো রে বাবা আল্লাহ নবী ইউসুফকে হাটে তোলানো হলো সেই সময় যেন গোলাম বিক্রি করা করি গদু কে যেন গোলাম নিবারে কে যেন চাকর করাবার জন্য গোলাম নিবারে এই জন্য বেরাদা মুসলমান আমার বিক্রি করা হতো এইদিকে বেরাদা মুসলমান শোনো রে মিশরে এমন একজন মহিলা ছিল যার নাম হলো জুলাইখা মহিলাদের মধ্যে পৃথিবীতে যত মহিলা আছে সব থেকে সুন্দর হলেন হযরতে জুলাইখা সুবহানাল্লাহ চলবে এটা টান না আমি নিজে সুর মারবো ওরে আমার বাবা ব্রাদার মুসলমান হযরতে জুলাইখার আব্বা জান যেন মা জুলাইখাকে বলতে লাগলেন বেটি ওরে বেটি জুলাইখা তোমার বয়স গেল তোমার যেন বয়সটা অনেক হয়ে গেছে রে বেটি তুমি কি বিয়ে শাদী করবা না রে বেটি তুমি বিয়ে শাদী করবা তো করবা কখন রে বেটি ও আব্বারা মায়েরা শোনো রে কাউরির বাড়িতে যদি যুবক মেয়ে থাকে সে মা বাপের ভালো করে আপনার নাম নারে তাকবীর নারে সালাত ইজহার শেখ দাদু আমার 500 টাকা দিয়েছে দান সেই বাপের ভালো করে ঘুম হয় না মা জুলাইখার আব্বা জননী বললেন বেটি জুলাইখা তুমি কি বিয়ে শাদী করবা না বেটি রে মা জুলাইখা রে মা শোনো রে জীবনে যদি শোনো মনটা যেন ভরে যাবে রে খালা আমার শুধু অল্পটুকু মনটা দিয়ে শোনো রে আমার মা জুলাইখা বলতে লাগলেন আব্বা আমি যে বিয়ে শাদী করব বাবা গো আমার যেন একটাও ছেলে চয়েস হয় না আমার যেন কোনো ছেলে চয়েস হয় না বাবা গো আমি যার সঙ্গে সংসার ঘর করব বাবা সেই ছেলে যেন চয়েসের লাগবে রে বাবা মা জুলাইখার যেন পাত্র যেন হলো না রে বাবা এইদিকে মা জুলাইখার বাবা বলল বেটে
আমি একদিন আমার বাড়িতে রে বেটি আমি একদিন খাওয়া দাওয়া করাবো। আর যত আমাদের এই গ্রামের লোক আছে, যত আমাদের পাড়া পড়শি আছে রে, সমস্ত পাড়া পড়শিরাকে আমরা দাওয়াত দিব। ওরে আমার আব্বা 500 টাকা একজন ভাই দিয়েছে রে। ওরে বেটি জুলাইখা শোনো রে, মিশরে যত বড় বড় বাদশারা আছে, সেই বাদশার ছেলেগুলোকে আমরা দাওয়াত দিব, বাদশাগুলোকে দাওয়াত দিব। প্রত্যেকে আমার বাড়িতে আসবে, আর আমার বাড়িতে লাইন ধরে সবাই বসে থাকবে। আর সেই সামনে দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, যেটা ছেলে তোমার পছন্দ হবে তার সঙ্গে তোমার বিবাহ দেব। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? এই বেশি ফটফট করলে 10-এর মারবো তোমাকে। এ মায়েরা বিটিরা বোনেরা শোনো গো, ওগো আমার আল্লাহ নবী মুহাম্মদ শুনে নাও রে বাবা আমার। দেখো দেখো কি হচ্ছে মিশরের গলি গলি বাড়ি বাড়ি, সবাইকে যেন দাওয়াত দিলেন রে বাবা, সবাইকে দাওয়াত দিয়ে চলে আসেন, উপরে আসেন, একটু আসেন 5 মিনিট, 5টা মিনিট এখানে। এ আমার বাবা মায়েরা শুনে নাও মনোযোগ দিয়ে রে বাবা। আমি মিশরের বাদশারা সবাইকে যেন দাওয়াত দিয়ে দিলেন, সবাই যেন ব্রাদার মুসলমান আমার মা জুলাইখার বাবার বাড়ি গিতে, মা জুলাইখার বাবার বাড়িতে সবাই যেন এক করে চলে এলো। জুলাইখার বাড়িতে যেন রে বাবা সবার জন্য খাওয়ার রেডি, সবার জন্য যেন খাওয়ার রেডি করা হয়ে গেছে। 100 টাকা 150 টাকা, সুবহানাল্লাহ, সবার জন্য খাওয়ার রেডি হয়ে গেল। তোমরা শুনে নাও গো, মিশরের বাদশা ছেলে, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমরা খাওয়া দাওয়া করে লাইন ধরে এখানে বসে যাও। আমার একমাত্র কন্যা জুলাইখাই মনে যাবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সঙ্গে যেন বিয়ে দিয়ে দেব। মায়েরা রে, আমার বাবারা মনোযোগ দিয়ে জীবনীটা শোনো রে বাবা। মা জুলাইখাকে যেন লাইন ধরে নেওয়া হলো, সমস্ত পাত্ররা যেন বসেছিলেন বাবা গো। জুলাইখা যেন চলছে, মা জুলাইখা ত্যাগাকে নারে তাকবীর নারে সালাত। বোন আমার 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবার আরে আবার মা জুলাইখা যেন দেখতেছে রে বাবা, একটা ছেলে যেন পছন্দ হলো না, একটা পাত্র যেন পছন্দ হলো না। সন্ধ্যা বেলাতে বলে ও গো বেটি জুলাইখা, মিশরে এতগুলো বাদশা ছেলেগুলোকে দেখলা, মিশরে এতগুলো বাদশাকে দেখলা রে বেটে, তোমার কি কাউকে পছন্দ হয়েছে? কিন্তু বলে না বাবা না গো, আমার যেন কাউকে পছন্দ হয় নাই বাবা। এইদিকে মা জুলাইখার বাবা টেনশন চিন্তায় পড়ে গেল রে, আমার একমাত্র কন্যা কাকে যেন বিয়ে শাদী করবে রে বাবা। একদিন মা জুলাইখা যেন বিছানাতে শুয়ে আছে রে বাবা, বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন স্বপ্ন দেখা। ও শুনে নাও জুলাইখা গো, তুমি এতগুলো ছেলে দেখো জুলাইখা, কাউকে তোমার পছন্দ হয় না জুলাইখা, একবার আমাকে দেখে নাও জুলাইখা
ধারে মা সুলাইখা যেমন স্বপ্নে দেখতেছে রে বাবা, স্বপ্নের পরীটাই এত সুন্দর, এত সাদা ফুটফুটা পরী রে বাবা, এরকম ছেলে যেন কোনোদিন জুলাইখা দেখেনি। এত সুন্দর সাদা ফুটফুটা ছেলে মা সুলাইখা যেন জীবনে কোনোদিন দেখেনি রে বাবা। যেমনই মা সুলাইখা দেখেছে, স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করে উঠলো, বলো বলো গো তুমি কোথায় থেকে এসেছো বলো। এ বেনাদার মুসলমান, স্বপ্নের পরীটা একটাই কথা বললো গো মা, বলে আমি এসেছি মিশরের দরবার থেকে, আমি মিশরের দরবারে আমি যেন গোলাম খাটি রে বাবা। এই কথা মা সুলাইখাকে বলেছে। মা সুলাইখা যেন ঘুমটা ভেঙে গেল। সকাল যেমন হয়েছে বান্ধবীকে এসে বলে, ওরে বান্ধবী, ও বান্ধবী শুনে গেলে মিশরে এতগুলো ছেলে ছিল রে বান্ধবী, আমাকে কাউকে চয়েস হয়নি, কিন্তু একটা স্বপ্নের পরিচয় হয়েছে। জোরে বলুন। বলে জুলাইখা কে স্বপ্নের পরী? বলে স্বপ্নের পরীটা হলো মিশরের বাদশা। জুলাইখা কিন্তু ভুল স্বপ্ন দেখে নিল। সেই স্বপ্নের পরীটা বলল আমি মিশরের দরবারে থাকি, আমি মিশরের গোলাম রয়েছি। আর জুলাইখা বলে দিলেন মিশরের বাদশা। ও আমার বাবার আর আমার আল্লাহর নবী ইউসুফের সঙ্গে কাউরে তুলনা করা যাবে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা না দূরের কথা, তুলনা না দূরের কথা, ছায়া মিলে না। জোরে হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। জোরে বলুন ওগো, সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। আরেকজন কালকে বাকি ছিল 1000, একজন 100। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনেন 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 লিখে দেন। আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীকে মহিলারাকে বলেছিল, এই মহিলারা, শত শত মহিলা তোমরা শুনো, তোমরা এখানে লাইন ধরে বসে যাও, আমি আল্লাহর নবী ইউসুফকে তোমাদের সামনে দিয়ে নিয়ে যাব, কিন্তু তোমাদের হাতে একটা ছুরি দেব আর একটা লেবু দেব, ওই ছুরিটা দিয়ে লেবু কাটবা। ও আমার বাবার আরে আমার, লেবু কাটা বাদ দিয়া রে মহিলারা যেন নিজের আঙ্গুল কেটে দিয়েছিল। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? ওরে দেখো যদি কেটে দিত, দেখো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। আপনার নবীর দিবানা নয় মনে হয়? জোরে সুবহানাল্লাহ বলতে হবে। ভাতটা খেয়েছেন? কে দিয়েছে? তোমার আম্মা 100 টাকা দিয়েছে? ও মা খালারা, ও তোমারও মা নাকি? পারবেন কি মা? দাও 400 টাকা ঘুরিয়ে দেন। সেরে জমিনে আলাদি তোলাতে নবী জালসা দেখো না। জোরে বলুন। বসে আছে জালসাতে, বসে আছে স্টেজেতে, নবীরা শেখেতে বানা। আপনার নবীর দিওয়ানা লাগে মোস্তাকের ছেলে আজিজ, মোস্তাকের ছেলে আজিজ সাহেব 2000 টাকা দিয়েছে দান। না তোলাতে নবী জালসা দেখো না, বসে আছে স্টেজেতে,
জোরে সারে জমিনে আলাদি তোলাত নবী জালসা কোনা এই জালসার যুব কমিটি এই জালসার মা বোনেরা আমার সবাই এটাই বলিছে সবাই এটাই বলিছে গ্রামের কমিটিরা কি বলছে বলবো মনের কথা বলবো আলাদি তোলাত নবী জালসা যেমন জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবীর দিওয়ানা কিনা নবীর দিওয়ানা একটু পরে পরিচয় নিব এখন তো কেবল চালু করলাম নাকি ও আমার বাবারা মায়েরা শুনে নাও মা সুলাইখা যেন বলে দিলেন শোনো গো বোন আমার শুনে নাও আমি যেন এরকম স্বপ্ন দেখেছি আবার দ্বিতীয়তে মা সুলাইখা যেন আবার স্বপ্ন দেখতেছে ও গো সুলাইখা বলো তোমার কি পছন্দ হয় রে সুলাইখা তোমার কি আমাকে পছন্দ হয় আমার সেই সময় মা সুলাইখা বলেছিল বলো ও স্বপ্নের পরি বলো তোমার ঠিকানাটা ভালো করে বলে দাও তুমি কোথায় থাকো একবার বলে দাও রে বাবা সেই স্বপ্নের পরিটা যেন বলে দিয়েছিল আমি যেন মিশরের দরবারে থাকি রে বাবা এই কথা বলেছে সেই পরিটা যেন অন্য কেহ নয় সেই পরিটা হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ। ও মায়েরা রে আমার বাবা মুসলমানের আরে আবার আমার কলিজার টুকরা মা খালারা শুনে নাও আমাকে আগে একটু জীবনটা উঠাতে দাও কি দেহে এটা ছিঁড়ে গেল নারে তাকবীর নারে রিসালাত কি এটা নাম চাঁদি চুড়ি আর হাত চাঁদি চুড়ি হাত দেনে ওয়ালে যোগ্য বাপের যোগ্য বেটি নারে তাকবীর নারে রিসালাত সামনে বার ওখানে কিছুদিন হলো ওখানে এসেছিলাম গাদা দিয়েছিল আপনারা দিতে হবে আবার 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে আছে এরকম আরো যদি 500 চাই যায় তো আরো দিবে যাও আর দিয়েছে কেউ আরো 500 টাকা একজন দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ তোমার ভাবিকে বলো আরো 500 দিয়েছে এ ব্রাদা মুসলমান বাবারা মায়েরা শুনে নাও এই কথা যেমন স্বপ্ন দেখা হয়েছে স্বপ্ন দেখার বাবা আমাকে একটু জীবনীটা আগাতে দেন রে বাবা আমি যদি জীবনীটা আগাতে না পারি রে বাবা তাহলে বোঝাতে পারবো না একটু আগাতে তাহলে সুরটা আসবে বলতে পারবো ও আল্লাহ নবীর উম্মতের দ্বিতীয় দিন সকাল বেলা নিজের বান্ধবীকে মা সুলাইখা বলে দিলেন শুনে নাও আমার আব্বা সোনানিকে যে যেন বলে দাও সুলাইখা আপনার মেয়ে সুলাইখা যেন পছন্দ করে নিয়েছে সেটা হলো মিশরের যেন বাদশা রে বাবা কিন্তু সেটা কিন্তু মিশরের বাদশা নয় সুলাইখা ভুল স্বপ্ন দেখেছে সেটা কিন্তু মিশরের বাদশা নয় রে বাবা সে বান্ধবীর কথা শুনে আব্বা জান মা সুলাইখা আব্বা জননী টুক 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 করে রে বাবা গুটি পায়ে যেন চলে গেলেন মিশরের বাদশার কাছে যে বলে ও বাদশা ও মিশরে আজি শুনে নাও গো বলে কি হয়েছে বলো বলে আমি আপনাকে একটা পয়গাম দিতে চাই আমি আপনাকে একটা কথা বলতে চাই বলে বলেন গো ও গো সুলাইখার আব্বা সোনানি কি আমার কথা বলবেন বলুন বলে ও গো মিশরে আজিজ আমার একমাত্র কন্যা বলে কি হয়েছে তারপরে বলুন আমার একটাই মেয়ে
যার নাম হলো জুলাইখা, সে জুলাইখার সঙ্গে আপনার যেন বিবাহ দেব। কি বললেন? জুলাইখার সঙ্গে। বাবা জীবনীটা আসছে 7টা দরজা ভাঙা। মিশরের বাদশা তো খুশিতে যেন বাবা গো কেমন কেমন হয়ে গেছে, এত সুন্দর মহিলা জীবনে তো দেখেনি, এত সুন্দর মহিলা আমাকে বিবাহ করতে চেয়েছেন, আমি যেন রাজি। ওরে আমার বাবারা শোনো, মুসলমান বাবারা রে, কোন একটা কালুয়া ছেলেকে যদি বলো যে একটা তোমাকে ধলুয়া মেয়ে দেওয়া হবে, তো আগে রাজি হবে কিনা? হবে না? কালুয়াদের টিকিট। ও আমার আল্লাহ নবীর উম্মতরা, মিশরের বাদশা যেন রাজি হয়ে গেলেন রে বাবা। বিয়ের দিন তারিখ ঠিক করানো হলো গো মা, বিয়ে শাদী যেন দোয়ানো হলো রে বাবা। বিয়ে শাদী দোয়ার পরে স্ত্রী বাড়িতে নিয়ে যায় না, শ্বশুর বাড়িতে রেখে যায়। বাড়িতে শ্বশুর বাড়িতে রেখে যায় না বাড়ি নিয়ে যায়? এরা কিছু কয় না। আলাউদ্দিন টোলার লোক মনে হয় কেউ বিয়ে শাদী করেনি, মনে হয় করেননি। বাড়ি নিয়ে যায় না স্ত্রী, বাড়ি নিয়ে যায়। আব্বারাও আমার সোনা মানিকের স্ত্রী যেন বাড়ি নিয়ে যায়। আমি না বলাতে যদি এত দান আসে, তাহলে আমি বললে তো মনে হয় বস্তা বুঝে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কি আলা হযরত আলাউদ্দিন টোলার মা বোনেরা আমার দিয়েছে মোটামুটি মতো দান আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো বস্তা বুঝতে হবে। তোমার ভাই 500 দিয়েছে, তোমার ভাবি 500, আসাদুল 500, আর একজন 400। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, যাক যাক দিয়েছে দান পূর্ণ করো পাক। সুবহান, আমিন 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 আমিন। ও বাবারা, মায়েরা, ব্রাদা, মুসলমান শুনে নাও, শুনে নাও। নারে তাকবীর, নারে সালাত। প্রফেসর নাসির আহমদ সাহেব, প্রফেসর নাসির আহমদ সাহেব, নারে তাকবীর, নারে সালাত। 3000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা। নারে তাকবীর, সালাত। ইয়া রাসূলুল্লাহ, উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক। সুবহান, আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। আপনার দাদা কি? নারে তাকবীর, নারে সালাত। আপনার দাদা ইন্তিকাল হয়ে গেছে মুস্তাক শেখ, তাই জন্য 1000 টাকা দিয়েছে দান। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক। সময় ছোট করে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুনা মাল জানাবারি কুসাল্লিম। সালাতুন সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুন সালামু আলাইকা হাবিবাল্লাহ রব্বুল আলামিন। কেউ 100, 200, 500, 1000, 2000, 3000 করে দিয়েছে আল্লাহ। পাশে প্রফেসর সাহেব 3000 দিয়েছে, এবং কি আমার মা বোনের 100, 200, 500 করে দিয়েছে, এবং কি আমার ভাইরাও যেন 1000, 2000 করে দিয়েছে গো আল্লাহ। যে যার মনের আকাঙ্ক্ষায় বাসনা, যে যার মনের আকাঙ্ক্ষায় নিয়াতে দিয়েছে আল্লাহ, তুমি সকলের মনের বাসনা কবুল মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে। এ মায়েরা, বেরাদা, মুসলমান শোনা, কি ব্যাপার হে? সবাই ঘুমিয়ে গেছো নাকি? মারো ঘোড়া, ঘুমিয়ে গেলে। এতক্ষণ আমি একটা খেলা ঘুমিয়ে গেছে নাকি? ওকে একটু সত্যি পেয়ে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
টারজান শেখ 500 টাকার দাতা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত 500 টাকা দিয়েছে আল্লাহর ঘরে যান যেমন উদ্দেশ্যে দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ 786 নাহাই কিটোরে লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মহিনার সনদার 786 নাহাই কিটোরে লাগারে মোবাইল নাম্বার ধরবে রে সুন্নিদের সনদার ইশক নবীজির ইশক নবীজির সিমে কাট লাগা জাকির হোসেন নারে তাকবীর নারে সালাত 500 টাকা দিয়েছে দান এ আমার বাবারা মায়েরা বিরাদা মুসলমান আমার জীবনীটা একটু মনোযোগ দিয়ে শুনে নাও একটু দানটা বন্ধ জীবনীটা শুনো সেই মা সুলাইখার বাবা যে বলে দিল মিশরের বাদশা এরকম করতে করতে বিয়ে শাদী হয়ে গেল এবার মা সুলাইখাকে নিয়ে চলে গেলেন বাবারে মিশরের বাদশা যেন নিয়ে চলে যাবেন বাবারে বাড়ি যেমনই মা সুলাইখাকে নিয়ে গেছে সেই সময় যেন ব্রাদার মুসলমান আমার আজকালকার আমার মা বোনেরা যখন নতুন বিয়ে শাদী করে তখন বিয়ে শাদী করার পরে 2 ওয়াক্ত যেন নামাজ আদায় করে না ওরে বাবা শুনে যেমন স্বামীর বাড়িতে প্রবেশ করেছেন গো বাবা 2 রাকাত যেন নফল নামাজটা আদায় করলেন নফল নামাজ আদায় করার পরে যেমনই দেখেছেন স্বামীর দিকে গো বাবা যেন দেখি এটা স্বপ্নের পরি না কি স্বপ্নের পড়ি না বাবা আমি আস্তে আস্তে জীবনী বলতাম বাবা তুমি টাইম নাই কে খাই ও আমার বাবা আরে আমার মা জুলাইখা ধ্যান দিয়ে যেন দেখতেছে রে বাবা স্বপ্নের পরীর সঙ্গে যেন মিলটা খাই না স্বপ্নের পরী এত সুন্দর সাদা ফুটফুটা সুন্দর ছিল রে বাবা চেহারা যেন ঝক 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 যেন করতেছে রে বাবা ওরে আমার মা বোনেরা ওরে আমার আব্বারা বলো আজকালকার দুনিয়াতে একটা নীতি উঠে গেছে লাভ জিনিস ভালোবাসা জিনিস উঠেছে কি উঠেনি উঠেছে অবশ্যই উঠেছে তো বাবা একটা ছেলে যদি একটা খুবই কালো মেয়েকে ভালোবাসে আর ওকে যদি বলা হয় যে তোমাকে সাদা ফুটফুটা চেহারাওয়ালা দিব তো বলবে না আমার কাছে চলবে না আইসে এটা নিকাল ইসকো বলবে না কালোকে যদি মানে মহব্বত করে তো বলবে না আমার কাছে এগুলো চলবে না আমার কালো আছে সোনা আছে তাই তো মা সুলাইখা যেন দেখে বাবা স্বপ্নের পরিটা না রে বাবা না 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 নিজের মনের মতো স্বামী যদি না তাহলে মহিলাদের মনে বসবে না বসবে জীবনে মহিলাদের নিজের মতো মনের মতো স্বামী যদি না হয় তো মনটা বসবে না উঠতে যাবে তো এই হুঁড়া বসতে যাবে তো এই হুঁড়া হুঁড়া হুঁড়ি খেতে যায় আমার দাদু বাপ আমাদের কলজাটা কানা ঠিক কিনা রে বাবা মা সুলাইখা স্বপ্নে পড়ি যেন মিলে না রে বাবা মা সুলাইখা যেন ভালো কথাবার্তা বলে না রে বাবা কথাবার্তা যেন বলে না রে বাবা আমার মিশরের বাদশা আল্লাহ নবী ইউসুফ বলেছিল আমি মিশরের দরবারে থাকি একদিন যেন বাজার বসানো হলো হাট যেন বসানো হলো রে বাবা সেই হাটে যেন আল্লাহ নবী ইউসুফকে ধরা হলো কে গোলামটাকে নিবা কে বাচ্চাটাকে কি খরিদ করে নিবা কে ছেলেটাকে নিয়ে নেবে রে বাবা আমার এত সুন্দর চেহারাওয়ালা নবী কেউ বলে আমি 2 লাখ টাকা দেব কেউ বলে আমি 5 লাখ টাকা দেব কেউ বলে আমি 10 লাখ টাকা দেব আচ্ছা বাবা আপনারাই বলুন আমরা হলাম যেমন তেমন আর আমাদের কাছে যদি বাদশা চলে আসে আমরা বাদশা সমান দাম দিতে পারবো পারবো আমরা যদি বলি 1 কোটি তো বাদশা বলে 40 কোটি মার মার 40 কোটি তাও দিতে পারবো হ্যাঁ আমার বংশ বিক্রি হয়ে যাবে তো আমি 40 কোটি দিতে পারবো
বাদশা বলল আমি দিয়ে দেবো এত দিরহাম। বাদশা যেমনই বলেছে গোলামটা হয়ে গেল বাদশা। গোলামটা অন্য কেউ নয়, গোলামটা হলো মা জুলাইখার স্বপ্নের পরী আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জোরে বলুন ওরে আমার বাবারা রে, যেমনই এরকম হয়েছে গোলামটা যেন আল্লাহ নবীকে কিনে নিয়ে এলেন বাবারে। মিশরে বাদশা নিয়ে চলে গেলেন মা জুলাইখার বাড়িতে। ও গোলাম, তোমার আমার বাড়িতে একটা শুধু তোমার মালিক নি থাকবে। তোমার মালিক নি যেটা অর্ডার করবে তুমি সেটা এনে দিবা। তোমার মালিক নি যদি বলে পানি আনতে পানি এনে দেয়া চলে যাবা। তোমার এক কথায় তোমার মালিক নি যেটা অর্ডার করবে সেটাই শুনতে হবে। আল্লাহ নবী ইউসুফ বলে ঠিক আছে মালিক, আমি ওটাই মানবো। জানো যেন আল্লাহ নবীকে নিয়ে বাড়িতে যেমনই প্রবেশ করেছে বলে কই রে বিবি সুলাইখা, ও বিবি সুলাইখা, কোথায় আছো বিবি সুলাইখা রে? তাড়াতাড়ি করে এসো, তোমার জন্য একটা গোলাম এনেছি রে জুলাইখা। দেখো দেখো গোলামটা কত সুন্দর রে জুলাইখা, কত চাকরাওয়ালা সুন্দর ছেলে নিয়ে এসেছে। দেখো দেখো যেমনই মা জুলাইখা দেখেছে, যেমনই মুখটা দেখেছে জুলাইখা একবার স্বপ্নের দিকে মনে করে, একবার যেন আল্লাহ নবী ইউসুফকে দেখে। মা জুলাইখা দেখে বলল, মনে মনে বলতেছে এটাই তো হলো আমার স্বপ্নের পরী। সুবহানাল্লাহ। জুলাইখাকে বলে জুলাইখা দেখো সুন্দর ছেলেটা। জুলাইখা যেমনই দেখেছে মনে মনে ভাবছে আরে মিশরের বাদশা তুমি লালা পাগলা খাবা, এটাই হলো আমার স্বপ্নের পরী মনে মনে ভাবছে। কিন্তু ডাইরেক্ট কি বলতে পারে? ডাইরেক্ট বললে বিবিকে বলে আসে গেট আউট নিকাল ভাগ ভাগ করে বাড়ি। এরকম করছে কেউ কে? তোমরা কে করলে তো তোমাদের তো হাত করে ক্যাপচার করো। এই অমুকের বাপ বেশি এদিক ওদিক না দিব হুড়া একবার চলে যাও মোথা বাড়ি, মামু আছে। তোমাদের জোর তোমাদের সব 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 ওরে আমার আল্লাহ নবীর উম্মতের মা জুলাইখা কত কে দিয়ে 500 টাকা দিয়েছে দান, যে কোনো উদ্দেশ্যে দিয়েছেন পূর্ণ করে 500। এই কথা বলতে বলতে রে বাবা মা জুলাইখাকে মিশরের বাদশা বলে দিলেন বিবি রে গোলামটা তোমার কাছে হাওয়ালা করে গেলাম, আমি যেন চলে গেলাম গোলামকে যা আদেশ করবা গোলাম সেটাই শুনবে। মা জুলাইখা কিন্তু ইউসুফের প্রেমে পাগল হাবুডু। ও বাবারা রে, জুলাইখা যেন এমনি এমনি আল্লাহ নবী ইউসুফকে বলে ওগো ইউসুফ যাও যাও ওটা কাজ করো। আল্লাহ নবী ইউসুফ কাজটা করে দেয়, কিন্তু মা জুলাইখা দিকে তাকাই না। মা জুলাইখা এমনি এমনি বলে ওটা কাজ করে দাও। জুলাইখা ভাবতেছে আমাকে একবার দেখবে, আর আমাকে যদি একবার দেখে নাই তাহলে আমি আমার গোলামটা এরকম করে নেব রে বাবা। ও মা খালারা পিটিরা বোনেরা রে, যেন এই কথাবার্তা চলতেছে। ইউসুফ নবীকে যেন এক 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 করে আনতে বলে। আল্লাহ নবী সব কিছু নিয়ে আসে, জুলাইখা দিকে তাকায় না রাজের কথা। কিন্তু মা বোনদের একটা কথা কিন্তু থাকে রে বাবা, মা বোনেরা হয়তো বুঝে বেশি আর নচেত বুঝে কম, ঠিক কিনা? যত মাসলা মাসাইল ফতোয়া ফারাইজ আছে, ঠিক কিনা? যত মাসলা মাসাইল ফতোয়া ফারাজ আছে এদের মুখে শুনতে পাবো। এরাকে জিজ্ঞেস করে যে ভুঁড়ি খাওয়া যায় তো হ্যাঁ ওটাও খাওয়া যায়। যত ফতোয়া আছে সব এদের কাছে। আলেম ওলামা থেকে ওরা বড় আলেম ওলামা, ঠিক কিনা? ওরাই মুফতি একবার। আরে এরা বুঝেও একটু কম। জুলাইখা এই কথা যেমনই বলেছে, কিন্তু বুড়ো এত যারা বয়োজ্যেষ্ঠ মহিলা হয় তারা এত বেশি রকম এদিক ওদিক কুটিন থাকে বেশি, থাকে কিনা? সবাই না কিছু কিছু থাকে না। তোমাদের 55 আমাদের দিকে আসি একটু বয়োজ্যেষ্ঠ। মা জুলাইখা
নিজের বাড়ি থেকে বার হয়ে গেলেন, একটা বয়োজ্যেষ্ঠ মহিলাকে ডেকে বললেন, ওগো দাদি 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 গো, একটা কথা বলবো দাদি। বলে কি এমন কথা বলবা, বলো বলো। বলে ওগো দাদি আমার বাড়িতে যে গোলামটা থাকে ওটা গোলামটা অন্যকে গোনায়, ওটাই হলো আমার স্বপ্নের গোলাম। আমি ওই গোলামটাকে যেন স্বপ্নেতে দেখেছিলাম। ও গো দাদি, সেই গোলামটাকে দেখে আমার মনটা কেমন কেমন করে গো দাদি। আমি যেন 7টা ঘর বানাবো। ও দাদি, এই গোলামটা হলো আমার মনের মানুষ। এই কথা কিন্তু আমার স্বামীকে বলিও না, আমার মিশরের বাদশাকে বলিও না। কিন্তু মদিনা বলে ঠিক আছে বোন জুলাইখা বলবো না, বলবো। তোমরাকে যদি তোমার পাড়া পড়োশি জাহের একটা কথা বলে দেয়, বুবুরে উমুকের বেটা উমুকের সাথে উমুকের বেটা মওলানা হয়েছে, বুবু কাউকে কইস না, আল্লাহ কি রাখা করছি, কাউকে কব না, তুমি আমার যা লয় কাউকে কব না। ও ফের পটাস করে ওকে যাবে, বুবু তুই কাউকে কইস না, ও ফের ওকে পটাস করে তুই ফের কাউকে কইস না, এই কইস না কইস না কইস না কইতে 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 মা 40 জনা দিনেই বুঝাইলাই। সে বুড়িয়াটা মিশরে বাদশা রাত্রে বেলা আসে, আর যেমনই রাত্রে বেলা আসতেছে রে বাবা আমার মিশরে বাদশাকে দাঁড় করিয়া দিলেন। বলে ও গো বাদশা একটা কথা বলতে চাই। বাদশা বলে কি হয়েছে বলো। বলে বাদশা গো, তোমার স্ত্রীটা যেন এরকম 7টা ঘর বানাবে, তোমার স্ত্রীটা 7টা ঘর বানাতে চাই। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দলেরা বাবারা রে, আমার মা জুলাইখা 7টা ঘর কিসের জন্য বানাতে চেয়েছিলেন এবং কি কেন বানাতে চেয়েছিলেন আপনাদের সামনে বলবো, শুনবেন শুনবেন। একটা কোন আল্লাহর বান্দা বলতে পারবেন যে আমি 7টা ঘরের বদলে আমি 7,000 টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য? আছেন কোন আল্লাহর বান্দা? যোগ্য বাপে যোগ্য সন্তান কেউ হবেন আল্লাহর ঘরের জন্য 7,000 টাকা? মা বোনদের মধ্যে মা 7টা ঘর বানাবে। মাগো কান্না জীবনে আসছিল মা, কিন্তু কান্নাটা মা বেরাদার মুসলমান একটু পরেই চলবে। সে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 7টা ঘরের মধ্যে ঢুকাবে, তারপরে কি হবে মা আপনাদের সামনে বলবো। আসেন কোন আল্লাহর বান্দি আমার এখানকার মধ্যে 20টা খালা আমার 1000 টাকা করে আল্লাহর ঘরের জন্য দেবে, 30টা খালা আমার 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য দেবে। আল্লাহর বান্দা কেউ আছেন বাবা 7,000 টাকার একটা কলম? বাবা এই ব্রাদার মুসলমান আমার জীবনী মন ভরে শোনাবো। আছেন আল্লাহর বান্দা কেউ? আল্লাহর বান্দা কেউ হতে পারবেন একজন 7,000 টাকা দেনেওয়ালা, যোগ্য বাপে যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য শাশুড়ি যোগ্য জামাই? আল্লাহর বান্দা কেউ আছেন? মা বোনদের তরফ থেকে মা 20টা খালা আমার 1000 করে, 30টা খালা আমার 500 টাকা করে। আল্লাহর বান্দি কেউ আছেন? নিজের মা চলে গেছে, নিজের বাবা চলে গেছে, আত্মীয়স্বজন চলে গেছে, কবরে সবাই শুয়ে আছে, কি হালাতে আছে জানেন না মা? এই ব্রাদার মুসলমান আমার, তারা কবরে শুয়ে আছে, তোমার বাবা আছে, হয়তো ভাই আছে, হয়তো দাদা দাদি নানা নানি আছে, সেই দাদা দাদি নানা নানিকে স্মরণ করিয়া আমি এখানকার মধ্যে 30টা আল্লাহর বান্দির কাছে 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য চাই। এবং এই ব্রাদার মুসলমান আমার এখানকার মধ্যে আল্লাহর বান্দা 2 জন হবেন, কেউ 5,000 টাকা করে দিনে বলা 5,000 করে। বাবা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত তলিকা জমি জায়গা সব কিছু ছেড়ে তোমাকে যেতে হবে, যেতে হবে। বাবা আজকে তোমার কাছে 20 লাখ আছে, 20,000 আছে, 10,000 আছে, এই টাকাটা আপনার সঙ্গে যাবে? টাকাটা সঙ্গে যাবে? টাকা সঙ্গে যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বেরাদার মুসলমান বাবারা রে, টাকা পয়সা ধন দৌলত কিছু কাজে যাবে না। তাই জন্য আল্লাহর ঘরের জন্য আমি 5,000 টাকা কলম 2টা চেয়েছি। বাবলু নারে তাকবীর। বাবলু শেখের বাড়ি এখানে? বাবলু শেখ সাহেব কই? ও বাইরে। বাবলু শেখ সাহেব ওনার মা বাবার নামে 500 টাকা দিয়েছে দান। নারে তাকবীর নারে সালাত। আসেন কোন আল্লাহর বান্দি 30টা খালা 500 করে নাই মা?
মাগো তোমাদের কাছে হবে না মা? কত টাকা কোন দিকে করে দিচ্ছ মা? একবার মোথাবাড়ি বাজারে গেলা, ওন্না চুড়িদার যত যা আছে এবং কি জামা কাপড় যত যা আছে মা, শাড়ি টাড়ি কিনে শেষ করে দিলে টাকা। সেই শাড়িটা তোমার কবরে যাবে না। আজকে আল্লাহর ঘরে আপনি 500 দান করলেন, আল্লাহর ঘরে আপনি 2000 দান করলেন, এটাই আপনার কবরের সাথে যাবে বাবা। আসেন কোন আল্লাহর বান্দা বান্দি বাবা, 5000 টাকার কলম দুইজন কেউ আছেন মা? আপনাদের কাছে কেউ হবেন না মা? 1000 টাকার কলম গুলো আর 10টা, 500 টাকার কলম গুলো 10-15টা নাই আল্লাহর বান্দি। এ মা, আজকে না থাকলে কি হলো, কালকে দেবেন, কালকে না থাকলে পরশু দেবেন। মা খালি বলুন যে আমি দেবো একটা, কোন খালা আমার হাতটা তুলুন তো যে আমি 1000 টাকা দেবো। এ মা, তোমাদের তো এখন সুবিধা হয়ে গেছে, মাসে মাসে তোমাদের টাকা ঢুকতেছে, মাসে মাসে চাকরির মতন টাকা পাও। তোমাদের ব্রাদার মুসলমান চাকরি আলাদা কষ্ট করে বাইক চালিয়ে যায়, গাড়ি চালিয়ে যায়। আজকে আমরা জালসা করে কত কষ্ট করে এসেছি, তোমরা তো কোনো কষ্ট করতে হয় না, মাসে মাসে পো পো করে ঢুকে যায়। ঢুকে না মা? 1 মাসের টাকা যদি আল্লাহর ঘরে দান করে দাও মা, তোমাদের কমে যাবে না। 1 মাসের অর্ধেক টাকা যদি দান করে দাও মা, কমে যাবে না মা। দোয়া করবো মা গো, ব্রাদার মুসলমান আমি পান্ডুয়া থেকে এসে তোমাদের জন্য দোয়া করবো মা। তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, বাড়ি ঘর আত্মীয় স্বজন যেন বরকত দেয়। এই ব্রাদার মুসলমান ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি অসুস্থ থাকে তারাকে যেন সুস্থ দান করে দেয়। আছেন কোন আল্লাহর বান্দা? 5000 টাকার কলম একটা বাবা নাই হবেন না খালা আমার? একটা খালা হাতটা তুলুন তো যে 500-1000 দেব। এত বড় মেহফিলের মধ্যে নাই গে খালা? হাইরে এরা কিপটে উঠে, এই ওদিকে ডাকতেছে, যাও না যাও। এই 2-3টা কমিটি যাও। এ মা, আল্লাহর বান্দা কেউ আছেন গো? 5000 টাকার একটা কলম নাই? কেমনে যাব বাবা, কেমনে যাব? তিনটা 500 না রে, 3টা 500 হয়েছে আর 27টা কলম। কেমনে যাব হে মাসে, কেমনে যাব গা, কেমনে যাবা হে বাবা, কেমনে যাবা কেমনে যাবা গে মাসি, কেমনে যাবা গে, কেমনে যাবা হে কিটারা, কেমনে যাবা, কেমনে যাব গে নানি, কেমনে যাব গা। কেমনে যাবোগে খালারা, কেমনে যাবোগে? নাই কোনো খালারা, বেটিরা, মায়েরা গো আমার, আল্লাহর বান্দি কেউ নাই আল্লাহর ঘরের জন্য মারে। আজকে আপনি টাকাটা দেবেন, আমি নিজের বাড়ি নিয়ে যাব না। আল্লাহর ঘরের জন্য ইট কিনা হবে, আল্লাহর ঘরের জন্য বালি কিনা হবে, আল্লাহর ঘরের জন্য পাথর কিনা হবে। যতদিন পর্যন্ত ইট থাকবে, যতদিন পর্যন্ত বালি থাকবে, যতদিন পর্যন্ত সিমেন্ট আল্লাহর ঘরে থাকবে, ততদিন যেন তোমার নামে দোয়া করতে থাকিবে। তুমি যদি মারা যাও রে মা, কবরে তুমি চলে গেলা রে মা আমার, তোমার আমল নামায় নাকি যেন পৌঁছাতে থাকবে। ওরে আমার বেটি মায়েরা রে, কাপড়ে এত ফ্যাশন করো রে মা, কাপড়ে ফ্যাশন তোমার কিছু কাজে দেবে না রে মা। আল্লাহর ফেরেশতারা বলবে না তোমাকে কাপড় কি করেছো, এটা কি করেছো, ওটা কি করেছো। ও আমার মায়েরা বেটিরা, একটা জিনিস তোমার সাথে যাবে, সেটা হলো আমল নামা। 100 টাকা করে হবে না খালা? বাবা 5000 টাকা কেউ নাই গো এর মধ্যে? 2000 করে 5টা, 2000 করে আল্লাহর ঘরের জন্য বাবা। নাই বাবা 2000 করে বাবা। আপনি কি নাম? সিনাউল হক, সিনাউল নারে তাকবীর, নারে রিসালাত। সিনাউল হক সাহেব 2000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা,
নারে সালাত সেনাউল হক সাহেব 2000 টাকা দিয়েছে আর কোন আল্লাহর বান্দা আর একটা কলম 5টা কলম চেয়েছিলাম আর আল্লাহর বান্দা কেউ 4টা কলম আছেন বাবা চটচট করে হয়ে যান নিজের জীবনীটা আগাবো যেমন খালাটা মায়েরা বিটিরা নাই খালা আমার সামনের দিক থেকে কেউ হবেন না হাতের আঙ্গুঠি আছে গলার মালা আছে নাক ফুল আছে সোনার চেন আছে সব দিয়ে দাও আল্লাহর ঘরের জন্য মা এই বিক্রি করে আল্লাহর ঘরে ইট কিনা হবে বালি সিমেন্ট কিনা হবে তোমরা সিমেন্টও লেখাতে পারো আল্লাহর বান্দি কেউ নাই মা আমার 500 টাকা করে হাতটা দেখান তো খালা কোনো আমার খালা হাতটা দেখান তো হুজুর আমি আজকে দেব আজকে না হলে কালকে দেব সেনাউল সাহেব 2000 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ নগদ দিয়ে দিলেন সিরাজ নারে তাকবীর নারে সালাত সাগে 2000 টাকা দাদা সময় সব বেটা নারে তাকবীর নারে সালাত আল্লাহ আমিন আমিন মদদ দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন সিরাজ ভাই আমার 2000 টাকা দিয়েছে আল্লাহর ঘরে দান আর 3টা কলম বাকি আছে আর কেউ আছেন আল্লাহর বান্দা 3টা কলম বাবা রে মা বাবা কবরে শুয়ে আছে হয়তো মেয়ে কবরে চলে গেছে হয়তো বাবা চলে গেছে নানা চলে গেছে দাদা চলে গেছে মাসি আত্মীয় স্বজন সবাই কবরে চলে গেছে তাদের দুয়ার জন্য বাবা রে আমি দুইখানা হাতটা বাড়িয়েছি বাবা ফকিরের মতো দুইটা হাত শুধু আল্লাহর ঘরের জন্য বাড়িয়েছি বাবা আমি নিজের জন্য নাই আর কোন আল্লাহর বান্দা 3 জন হবেন 2000 করে এখানে এই কিপটার বেটিরা দেনা গে মানাই খালা কোন খালা আমার হাতটা তুলুন তো আমি দেব মা হাতটা তুলুন তো মা পিছন দিক থেকে না গে হাতটা তুলুন তো মা নিজের ছেলের হাতে দিয়ে পাঠান বেটির হাতে দিয়ে পাঠান যার হাতে পারবেন মা 500 টাকা করে কলম আসেন কোন আল্লাহর বান্দি লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছ তাও দিবা না গে এর হাই রে কিপটা আছে লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছ তো দিবেন বুঝছেন ফ্রিতে দাও না খালা 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য মা আর দিদি দিগিল ও লক্ষ্মী ভান্ডার রে খুশি হলো মাসিরা আমার দিদি দিগিল লক্ষ্মী ভান্ডার রে খুশি হলো দাদিরা আমার দিদি দিগিল লক্ষ্মী ভান্ডার রে খুশি হলো ভাবিরা আমার ঠিক কিনা বাবা রে ঠিক কিনা খুশি হয় না আমার বাপকেও জিজ্ঞেস করেন আমার দাদাকেও জিজ্ঞেস করেন আপনার বাড়ি মোথা বাড়িতে বাজার করে চলে আসেন তাই তো নাকি আরে প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের রাশে ঝুঁকে ওগো প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের রাশে ঝুঁকে প্রথম মাসের শুরুর দিকে দেখবেন একটা লক্ষ্মী ভান্ডারের মেসেজ টু করে ঢুকবে আর ভাত খেতে থাকলে ভাত খাবে না ছেড়ে দিবে মা খালাদের মধ্যে 510 টা নারে তাকবীর আপনার বন্ধু বস্তার নাম কি নারে তাকবীর নারে সালাত একজন আমার 2 বস্তা সিমেন্ট দেনে ওয়ালি যোগ্য বাপের যোগ্য বেটি প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের রাশে ঝুঁকে সেগে মেসেজটা পোতাকে দেখায় দিদি দিগিল লক্ষ্মী ভান্ডার রে খুশি হলো পালারা আমার দিদি দিগিল লক্ষ্মী ভান্ডার রে খুশি হলো দাদিরা আমার আল্লাহর বান্দা আর কি 3 জন নাই রে আর 3 জন বাবা হবেন না 2000 কলম 2000 করে মা আপনাদের মধ্যে নাই মা 500 টাকা করে কলম 5টা 500 টাকার কলম 5টা কোন খালা হাতটা তুলুন তো যোগ্য বাপের যোগ্য বেটি আজকে খাস দিলে দোয়া করে যাব মা আপনি দিলেন বাবার নামে 2000 টাকা 1000 টাকা দিলেন এখন না রাকেশ শেখ নারে তাকবীর নারে সালাত রাকেশ শেখ সাহেব 2000 টাকা দাদা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওনার বাবার নামে দিয়েছে 1000 নগদ 1000 বাকি এই ব্রাদার মুসলমান আমার মা খালা খালাদের কাছে নাই মা 500 কলম 5টা 200 টাকা করে দিয়েছে যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান মাগো 500 এ বাবা আপনাদের কাছে হবে না বাবা 1000 করে 5টা 10টা আছে 1000 করে 5টা 1000 করে বেশি করে নয় 1000 করে হবে না আমি তো জানি না যে পঞ্চানন্দপুরের বাবারা এরকম পকেটে হাত ঢুকে থেকে যে বের করবে না
এর আগেও কতবার এসেছি, কিন্তু এরকম তো লয়। আজকে কি ব্যাপার হঠাৎ ঠান্ডাতে ঠান্ডা লেগেছে, হাতটা বের করেন না পকেট থেকে, জি টাকা বের করেন। আল্লাহর বান্দা কেউ আছেন পাঁচটা বাবা আমার 1000 করে 1000 করে মা বোনদের কাছে পাঁচটা, খালার কাছে 500 করে নাও না, নাই হবে না বাবা আমার। আল্লাহর বান্দা বান্দি নাই বাবা আমার, পাঁচটা বাবা আমার 1000 করে 1000 করে যোগ্য বাপে যোগ্য সন্তান 1000 করে বাবা চট চট করে পাঁচটা কলম, বেশি নয়। কোন বোন আমার বলেন যে হুজুর আমি দেব 500 টাকা, আসেন কোন খালারা মায়েরা বেটিরা 500 করে। আল্লাহর বান্দা বান্দি 500 করে কেউ নাই? এই কমেন্ট এই ছোট ছোট দুটো বোন উঠো তো। এ মা আল্লাহর কোরআন কটা পারা বাবা, কটা পারা তো কইতেই পারে না। এখানে আল্লাহর কোরআন কয় পারা গে? 30টা পারা না? আল্লাহর কোরআন 30টা পারা, 30 30 60টা খালা আমার আল্লাহর কোরআনকে এক এক পারাকে ভালোবেসে দেন তো, যে হুজুর এক পারাকে ভালোবেসে আমি 1 টাকা 100 দিলাম, হুজুর আমি পড়তে জানি না, আমার মেয়ে পড়তে জানে, আমার মায়ের জন্য বক্সাবো হুজুর, তাই জন্য এক পারার বদলে আমি 100 টাকা। নারে তাকবীর, নারে সালাত, মুসলিম শেখ সাহেব 1000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা। নাম বলতে হবে না, আমার বাপ জননী আমার বিনা নামে বিরাদার মুসলমান, আমার নাম দেখে কি হবে গো বাবা বিরাদার, আল্লাহ তাআলা তো দান মনের ইচ্ছা কবুল করে বাবা। আমার বললেন যাও বিনা নামে 1000। নারে তাকবীর, নারে সালাত, এটা মেরাজ শেখ। নারে তাকবীর, নারে সালাত, মেরাজ শেখ সাহেব 1000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার দিয়েছে যে মুদ্দেশে দিয়েছে দান, হ্যাঁ ঝড়ুর বেটি ঝড়ুর নামে 500 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে সালাত। দেখছেন বাবাকে কত ভালোবাসে। এ বিরাদার মুসলমান আমার, বাবা সতই ভগত বাপের দাসিম ছেড়ো না, মা সতই ভগত মায়ের দাসিম ছেড়ো না, মাকে কষ্ট দিয়ে রে বাবাকে দুঃখ দিয়ে রে এক পাওয়াকে চলো না। নামটা ভুলে গেল, কে দিয়েছে? আনোয়ার কত দিয়েছে? কি আনোয়ার কমিটি আছে? ওই নারে তাকবীর, নারে সালাত। আনোয়ার সাহেব 1000 দিয়ে পাঠিয়েছে, কিন্তু বলবো না বাবা 1000 দিয়ে পাঠিয়েছে, ওর নারা আর একবার এক্সট্রা লাগবে, এক্সট্রা নারা আর একবার লাগবে। আনোয়ার সাহেব কমিটির লোক তো, আর 1000 কে দিয়েছে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ নামটা জেনে আছেন। আরেকজন ভাই আমার 1000 টাকা দিয়েছে আল্লাহর ঘরে দান। মা আল্লাহর কোরআন কপারা বললাম 30টা পারা। মা তোমার বাবা মরেনি, তোমার আত্মীয় স্বজন ইন্তিকাল হয়ে গেছে, মা বাবা মা চলে গেছে, নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন কবরে চলে গেছে, মা না জানি তারা কবরে কি হালাতে আছে মা, তাই জন্য আজকে 100 টাকা করে দিয়ে যান হুজুর, আমার বাবা মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আমি তো বিরাদার মুসলমান গুনাহগার, পাশে আলেম ওলামাগণ বসে রয়েছে, তিনারাও দোয়া করবেন। রওশন নারে তাকবীর, নারে সালাত। রওশন সাহেব 1000 টাকা দিয়েছিল দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাগো হবেন 100 টাকা করে কলম, 100 টাকা করে আসেন আল্লাহর বান্দি, 100 টাকা করে মা, 60 টাকা আমার, বেশি করে নয়। 100 টাকার কলম নিজে ছোট ছোট বাচ্চাদের হাতে চট চট করে দিয়ে পাঠান মা, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব করে রয়ে যাবে রে মা। মুসলমান মা বোনেরা আমার, কত টাকা কোন দিকে করে দিল রে মা। এই ব্রাদার মুসলমান আজকে মোটা বাড়ি দিয়ে 500 টাকা কোন পকেট করে 500 টাকাকে তুমি এদিক ওদিক করে দিলা, আল্লাহর ঘরের জন্য 100 টাকা করে চেয়েছি আল্লাহর ঘরের জন্য। বাবাদের কাছে আমি 5টা কলম চেয়েছিলাম, 3-4টা কলম হয়েছে, আর 2টা কলম বাকি আছে বাবা। আল্লাহর বান্দা কেউ আছেন 2টা কলম, 2টা কলম কেউ আছেন 2টা কলম? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা করে 2টা কলম বাবা আমার নাই, 1000 করে সুবহানাল্লাহ। দিয়ে লো 100 টাকা দাও, আমার মা বোনদের দিবে, যাও তো ভাই যাও তো। সুবহানাল্লাহ, দেখো দেখে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার নাই বাবা 1000 কলম, কেউ 1000 টাকা দেবেন না? বেশি হয়ে যাচ্ছে 1000। নাই বাবা 1000 করে 1000 করে দেন। উম্মতের লাগি খোদার কাছে করলেন নবী দুআ, উম্মতের লাগার কাছে করলেন
500 টাকা নারে তাকবীর নারে সালাত 500 টাকা দান করেছে সেন্টুর মেয়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা বোনদের তরফ থেকে 100 100 করে হয়ে গেল 7টা কলম সুবহানাল্লাহ মাশাআল্লাহ নাই মা 60টা কলম চেয়েছিলাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কোন বাবা আমার 500 টাকা করে দেন তো বাবা ছটা 500 করে আল্লাহর বান্দারা কেউ আছেন মা হবে না খালা এই মায়ের আমার নাই গো আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে আমি ফকিরের মতো দুইটা হাত চেয়েছি মা আল্লাহর ঘরের জন্য আপনার চটচট করে দিয়ে যান আমি নিজের জীবনটা আগাবো সুবহানাল্লাহ মাশাআল্লাহ নাই মা আমার এই কমিটির ভাইরা যাও না আমার মায়েরা দিয়ে যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার এ ব্রাদার মুসলমান বাবারা আমার ব্রাদার শুনে নাও গো আল্লাহর নবী এই যেন কথাবার্তা চলতেছে রে বাবা আমার মা সুলাইকা বলে ও একবার শুধু আমার দিকে দেখো রে গোলাম দেখো আল্লাহ নবী ইউসুফ যেন দেখে না রে বাবা আমার মিশরে বাদশা এলো মা জুলাইখা বলল শুনে নাও গো ওগো মিশরে আজিজ আমার যেন 7টা ঘরের দরকার রয়েছে আমার যেন 7টা ঘরে প্রয়োজন রয়েছে বলে 7টা ঘর কি করবা স্ত্রী বলো বলে আপনি বানিয়ে দিবেন কি দেবেন না বলো বাদশা মানো বানাতে যেন লেট করলেন না রে বাবা 7টা ঘর যেন বানিয়ে দিলেন বাবা রে 1 নম্বর কামরা বানালেন ওই কামরাতে যেন গেট লাগিয়ে দিলেন 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কামরাতে গেট লাগিয়ে দিলেন এই করতে 7 নম্বর ঘরে যেন গেট লাগিয়ে দিলেন এবার সেই মা সুলাইখা বলেছিল বুবু রে কিন্তু আমার স্বামীকে বলিও না রে বুবু আমি সেই ইউসুফকে এরকম করবো রে বুবু ও আমার মায়েরা রে আল্লাহ নবী ইউসুফকে যেন নিয়ে গেলেন 7টা ঘরের মধ্যে যেটা হলো 7 নম্বর ঘর রে বাবা সেই 7 নম্বর ঘরে যে ইউসুফ নবী আমার আছে মা সুলাইখা যেন দেওয়ালে রে বাবা কত রকমের যেন ছবিগুলো এঁকে দেয় রে বাবা ঘটনাটা লিখায় আছে কাসাসুল আম্বিয়াতে রে ব্রাদার মুসলমান আমার ও আমার আল্লাহ নবীর উম্মতের দোয়া সব মিলে দিলে তো কত হলো 11টা হলো আরো দিবে যাও 11টা 60টা পূর্ণ করো কে নামটা ভুলে যাই ও একটা মা বোনদের তরফ থেকে 1000 টাকা দিয়েছে দান নারে তাকবীর নারে সালাত মা আর মেয়ে মা আর বেটি দিয়েছে 1000 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ রবিউল নারে তাকবীর নারে সালাত রবিউল আম্মা জান অন্য মেয়েরা দিয়েছে কত আছে এখানে 700 আর 11 কত হলো জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমরা কোন তো জানি না মানে 800 নাকি 800 টাকা হলো আরো বাকি আছে সুবহানাল্লাহ এই খালা এ ভাই যাও না কমিটি লোক এই তোমার দ্বারে দাও খালা কালো টুপি পরে আছে সুবহানাল্লাহ 60টা কলম চাইলাম বাবা 500 টাকা কলম নাই গো তোমাদের কাছে 6টা কলম 500 করে দেন না টাকা পয়সা না টাকা পয়সা পকেটে নিয়ে আসেননি কালকে দেবেন পরশু দেবেন 500 টাকা কলম 6টা এই আমার বেটিরা মায়েরা দাও 50 100 200 যার কাছে যেটা আছে চটচট করে দিয়ে দাও মা এটা ভাবিও না যে আমার কাছে 100 নাই 100 দিব না 50 যদি আছে ওটা দিয়ে দাও 10 আছে তো ওটাও দিয়ে দাও আর যদি হাতে চুরি থাকে নাক মাঝে টাক মাঝে থাকে তো আগে দিয়ে দাও সোনার মালা কেউ দিলা না এই আমার ব্রাদার মুসলমান বাবারা রে আমার আল্লাহর নবী ইউসুফ ঘরের মধ্যে আছে মা সুলাইখা যেন দেওয়ালে কেমন ছবিগুলো এঁকে দেয় দেওয়ালে যেন কেমন লিখে দেয় রে বাবা আল্লাহর নবী ইউসুফ যেমন দেওয়ালের দিকে দেখেছে রে আল্লাহর নবী ইউসুফ যেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ গো এ জুলাইখা কি করতেছে জুলাইখা কিসের জন্য এরকম করতেছে আল্লাহ কত ইসমান তাশা শাযিল্লু মান তাশা ইজ্জতের মালিক তুমি আল্লাহ জিল্লতের মালিক তুমি আল্লাহ গো একমাত্র তুমি আমার রক্ষা করতে পারো আল্লাহ গো মা সুলাইখা বলে ও গো ইউসুফ একবার আমার দিকে তাকাও ইউসুফ গো একবার যেন তাকাও আল্লাহর নবী দেখে না কোন মতনই দেখে না
যেমনই মা জুলাইখা ইউসুফের গায়ে টাচ যেমনই করতে যাবে রে বাবা আমার আল্লাহ নবী বলে আমাকে টাচ করিয়েন না, আমাকে যেন ছুঁয়েন না, কোনো মতনই আমার গায়ে স্পর্শ করবেন না। আল্লাহ নবী ইউসুফ আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেন দোয়া করতে লাগলেন, বাবা গো আমার আল্লাহ, আপনি ইজ্জতের মালিক আল্লাহ, আপনি যেন আমার ইজ্জতটা রক্ষা করে দেন গো বাবা আমার। এই কথা বলতে বলতে যেমনই নবী আমার দরজাতে হাত দিয়েছে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। দরজা লাগা ছিল রে বাবা, যেমনই 1 নম্বর 7 নম্বর দরজাতে হাত দিয়েছে, 7 নম্বর দরজাটা যেন খুলে গেল। ওইদিকে বুড়া মহিলা মা জুলাইখার স্বামীকে মিশরের বাদশাকে বলে দিয়েছিল, ওগো বাদশা শুনে তোমার স্ত্রী 7 নম্বর ঘর কেন বানাতে চেয়েছে তুমি জানো না? বলে কিসের জন্য বলো গো? বলে তোমার স্ত্রী আর ইউসুফ যেন ওটা ঘরে তুমি দেখতে পাবা, তুমি রাত্রে বেলাতে যাবা আর ভোর বেলাতে যেন চলে আসবা, তুমি দিনের বেলাতে আসবা না, তারপরে তুমি মজার খেলা দেখতে পাবা। হাবিব নারে তাকবীর সালাত হাবিব শেখ সাকিব 500 টাকা দিয়েছে আল্লাহর ঘরে দান যেমন উদ্দেশ্যে দিয়েছে দান সেটা পূর্ণ করা পারসুবান। বুড়ি মহিলাটা নিজের স্বামীকে বলে দিয়েছে, মিশরের বাদশা শুনো, তুমি খালি একবার দাঁড়িয়ে থাকবা গেটের বাইরে আর একবার দেখে নিবা মজার খেলাটা। কিন্তু জুলাইখা বিশ্বাস করে বলেছে, খেলা শুনো। এবার মিশরের বাদশা জানো রে বাবা গেটের 1 নম্বর গেটের বাইরে যেন লুকিয়ে আসে রে বাবা আমার, 1 নম্বর গেটের কাছে লুকিয়ে যেন রয়েছে বাবা। কি করে রে? যেমন আল্লাহর নবী 7 নম্বর দরজায় হাত দিলেন, আল্লাহর হুকুমে দরজা খুলে গেল। 6 নম্বরে হাত দিলেন, দরজা খুলে গেল। 5 নম্বরে হাত দিলেন, 4 নম্বরে হাত দিলেন, 3 নম্বরে হাত দিলেন, 2 নম্বরে হাত দিলেন, সবই দরজা এক করে যেন খুলে গেল। শেষের দরজা হাত দিয়েছে, হাতটা যেন খুলতে, যেমনই দরজাটা খুলতে যাবে রে বাবা, পিছন দিক থেকে মা জুলাইখা ইউসুফ নবীকে আমার যেন খেমচে ধরে নিয়েছে রে বাবা। এরকম করে যেমনই জামাটা ধরেছে রে বাবা, নবী আমার দৌড়াতে যাচ্ছিল, জামা ধরেছে, জামাটা যেন ছিঁড়ে গেল রে বাবা। আর তেমনই নবী বার হয়ে গেল। মিশরের বাদশা দৌড়াতে যে আল্লাহর নবী ইউসুফকে যেন ধরে নিলেন, ওগো ইউসুফ এতদিন আমি তোমাকে নিজের গোলাম ভাবতেছিলাম রে, এতদিন তোমাকে আমি কত আদর যত্ন করতেছিলাম রে গোলাম। ওরে গোলাম জন্য বলো আমার গো বিবিকে বলে, বিবি রে কিসের জন্য এরকম অবস্থা রে বিবি? মা জুলাইখা সেই সময় বলতে লাগলেন, ওগো আমার প্রাণের সাগাবি, ও আমার স্বামী, আমাদের ইউসুফ যেন ভালো নয় গো স্বামী, আমাদের গোলামটা যেন ভালো নয় গো স্বামী। দেখেন গো স্বামী, আল্লাহর নবী ইউসুফকে বলে, ইউসুফ গো কেন তুমি একরকম করলা? ইউসুফ গো কেন তুমি এই অবস্থা করলা? আল্লাহর নবী ইউসুফ কেন্দ্রে বলে, ও গো মালিক, আমি যেন এরকম কোনো কিছু করি নাই মালিক গো, এই দোষের মধ্যে আমি যেন দোষী নয় গো মালিক, আমাকে এমনি যেন আপনার স্ত্রী ফাঁসাই। সেই মিশরের বাদশা বলে, না গোলাম, আমার স্ত্রীকে ওরকম মনে হয় না, আমার স্ত্রী এরকম নাই। আল্লাহর নবী ইউসুফ যেন কান্দে রে বাবা, আবার মালিক গো আপনারা আমাকে যেন ভুল বুঝবেন না মালিক গো আমার। বলে কেমন করে তাহলে তোমাকে সত্য কথা বলবো বাবা রে? আল্লাহর নবী ইউসুফকে কে যেন বলে দিলেন, শোনো ইউসুফ গো, তুমি একটা কথা তোমার মালিককে বলে দাও, ও মালিক মশাই, নারে তাকবীর, নারে সালাত, সিন্ধু ছোট মেয়ে একটা আঙ্গুঠি দেনে ওয়ালি, নারে তাকবীর।
সেন্টু নামে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। সেন্টু সাহেবের নামে 2 বস্তা সিমেন্ট। আর খালা আংটি নাই কাউরি কাছে গে? হাই রে, কি একটু বেটি 100 করে দিলা না? আমি নিয়ে লাফিয়ে যাবো গে? আমি নেমে যাবো? আমি যা পাতবো নাকি এটা ঝোলাটা? দিবা বাবা, তোমরাও দিবা না বাবা? 100 করে দাও তো 10টা। ঘটনাটা এবার কি হলো বলবো। 100 করে 10টা দাও তো। আসেন 100 করে 100 করে 10 জন ভাই আসেন। এ মাইকম্যান কই? মাইকম্যান তোমার মাইকম্যান কি ব্যাপার? মাইক মানে এত সুন্দর মাইক কেনে বাজছে ভাই? ফাইন তো লাগবে আগে। অন্য জালসায় যাই মাইক বাজাতে পারে না, এই মাইক মানে এত সুন্দর মাইক বাজে ফাইন লাগবে 100 ফাইন। মাইক তো প্রচুর সুন্দর। 100 দিয়েছে, 10টা চেয়েছে, দাও না বাবা? ভাই নাই। এ যুবক, বিবির জন্য দাও, মায়ের জন্য দাও, স্ত্রীর জন্য দাও, আর স্ত্রী যদি না থাকে তোমার জন্য দাও। দাও না, বাপ মায়ের জন্য 100 করে। নাই 100 করে দেন। আব্বা নাই গো? আব্বা মাগো তোমার ভত লয় না কে নিবে বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে গো আমার চোখের পানি, আমার চোখের পানি। মাইক মানে 100, 2 জন 200 টাকা দিয়েছে। আর নাই বাবা 10টা ভাই আমার। মা তোমরা দিবা না খালা? 10 টাকা করে নেই কি রে? জি লাল পিলাবি কোহা জিলাবি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 100 করে নাই খালা? হবে না মা? এই বন্ধুরা, ছোট ছোট বন্ধুরা উঠো তো। একজন 100 টাকা দিয়ে। এই ছোট ছোট উঠ না গে নানি, উঠ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা নিয়ে তো বলো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা দাও তো। এ মা একবার টাকা 100 200 করে যদি না দাও তো এমন ফুকটুক মারবো, বন্ধই করে দেব লক্ষ্মী ভান্ডারে। 55 লক্ষ্মী ভান্ডার বন্ধ। 100 দিয়েছে, 100 না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা তোমাদের কাছে 10 টাকার কাছে পাবো না? 100 করে। নাই বাবা, আমার 3টা হলো, আর 7 জন হবে না? এ যুবক, তোমাদের পকেটে টাকা নাই? আমি 100 টাকা দিচ্ছি। সুবহানাল্লাহ। তোমার মতো আমি একটা যুবক, আমি যুবকের কথা বলেছি, তুমিও যুবক আমিও যুবক, আমি যেন 100 টাকা দিলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি 100 টাকা দিচ্ছি। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেন 100। দেখেন আমার আব্বা 100 দিয়েছে। কটা হলো? আর 6টা কলম বাকি আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই আমাকে ঘুরে দাও। আমি ছাড়ি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা আমিও দিয়ে দিলাম। তার একজন 100 টাকা দিচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 10টা কলম চেয়েছিলাম, চট চট করে দেন। যে যার মনে দিয়েছেন চট চট করে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার যোগ্য বাপে যোগ্য বেটাই গ্রামে ছিল, 100 200 500 করে দান করে গেল। আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। তুমি করবে না তো কে করবে? মাওলা তোমার নাম রহিম রহমান ও গফফার। আর কোন ভাইরা নাই? কত হয়েছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1000 টাকা হয়ে গেছে, কিন্তু আমার খালা 11টা 18 এই 12টা অবধি চলে। এ কমিটির লোকটা কই? কমিটি ভাইরা কোথায়? কমিটি ভাইরা আসেন। বাবা তোমাদের কাছে 100 করে পেলাম না? আসো, হাতটা দাও। নাম কি? ইউসুফ। এখানে লেখা আছে ইউসুফ। হ্যাঁ, ইউসুফ সাহেব বলেন। 10 লাখ। এর কি ব্যাপার? কটি করবো? দান কটি করবো? তুমি পরে এসো। এটা টানলা, এটা তুমি পরে এসো। নারে তাকবীর, আল্লাহ 650 টাকা দিয়েছে দান। যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক। সুবহান আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। রাকেশ ইব্রাহিম সাহেব শেখ কই? এ কমিটির ভাইরা তাড়াতাড়ি আসুন, জলদি আসুন, পট চট চট করে আসুন। লালচাঁদ ভাই আমার, আশিক ভাই, সাইদ শেখ, যতটি নাম বললাম
তাওকির শেখ, রিজওয়ান শেখ, মেহবুব শেখ, মুস্তা, আপনার নাম কি? তাওকির, রিজওয়ান, কয়েন কত করে চট করে বল। কে দিয়েছে? কি নাম কি? আশিক, একে মাগে প্রথম লিস্টে এটা কি 500 দুইয়ের নিচে কোনো কথাই নাই আমার কাছে। তুমি জানো না যে আমি আলাদা, আমি সবার থেকে আলাদা। নারে তাকবীর, নারে সালাত। আশিক শেখ সাহেব 2010 টাকা দেনে ওয়ালা। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার যতগুলো কমিটির নাম বললাম চট করে আসো। কই রিজন ভাই, আজকে চিল্লাবো না, খেলা কালকে শিলিগুড়ি, পরশুদিন মোথাবাড়ি, তারপরের দিন দিনাজপুর, তারপরে মুর্শিদাবাদ, পুরা মাস বুকিং খেলা, একটাও ডেট খেলে চিল্লালে ফের গলা বসিবে। ওরা কই ভাত ভাতালি চলছে। আপনি চট করে বলেন 500। এম্মা নিজের মুরগিকে নিজেই খিলাতে পারি না, হ্যাঁ নাকি? মাছ পরে পুকুরে ধরছি, নিজের পুকুরে মাছ ধরতে পারি না। স্টেটে বসে সবারই দান লিছে উনি, আর উনি কইছে 500 করেন। আশিক সাহেব, রিজওয়ান 2000। নারে তাকবীর, ওয়া রিসালাত। শেখ সাহেব দুই মেরে দেবো নাকি? মেরে দেবো? তাহলে তুমিও ডোব থাকো। দুই মেরে দিলাম। দুই দাদা সবারই। তোমার নাম কি? ওকে মাগে তাওকির, কহেন তাওকির। হাজার কেমন হে? হাজার না না 15। আমি সবারই থেকে আলাদা। সবাইকে ওকে যখন ওটা কইলে তাইলে তোমাকে নারে তাকবীর, নারে সালাত। তাওকির ভাই সাহেব 2011 টাকা দেনে ওয়ালা। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। কিছু ক্যাশ দাও না জি। আমি পকেটে না, আমার হাতে না লাগতে বলে কেমন করে। এবার কই আপনার রিজওয়ান সাহেব নাকি? রিজওয়ান সাহেব 2010 টাকা উনিও দিবেন দান। নারে তাকবীর, মাশাআল্লাহ। 1511 টাকা বাকি। কত চাল্লা? 500 টাকা নগদ, 1511 টাকা বাকি। রিজওয়ান সাহেব ওরকম। আপনি নগদ দিবেন? কত দিবেন নগদ? 500 নগদ দেন। আমার হাতটা 100 দেন। 100 সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কতগুলো নামগুলো বললাম? কই জসিমউদ্দিন শেখ আছেন? তাদের আছেন। জালিম শেখ, ডালিম শেখ, সাবরুদ্দিন শেখ কই? তাড়াতাড়ি ঢালেন। এই আচ্ছা জসিমউদ্দিন আছে, তোমার নামটা কি? তো রাকেশ তো আগে বলেছি। রাকেশ তো তুমি দ্বিতীয় নম্বরে, তোমার তো 5 কোটি মারা দরকার। আসো জসিমউদ্দিন, তুমি কি নগদ 1010 বাকি? সবাই আমি আলাদা। নারে তাকবীর, ওয়া সালাত। জসিমউদ্দিন শেখ সাহেব জিন্দাবাদ। 2000 1000 দাও। আর তো ফোন পে চট করে মেরে লাও। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ এইদিকে শুনো, বক্তানার বস্তা 12 চট করে লিয়েছেন তাড়াতাড়ি। বলবো চালাচ্ছি বক্তানে। কি নাম তোমার? রাকেশ পাটি। তুমি কিসের ব্যবসা করো? কিসের দোকান? মনচুরান পর কি? মনচুরানে তো হামা কই দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। রাকেশ ভাই সাহেব যোগ্য বাপে যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটা রাকেশ সাহেব জিন্দাবাদ। 3 জনের নারা লাগাম, 3000 লাগবে না নগলে আমি 3000। তুমি রাকেশ ভাই মনচুরানের ব্যবস্থা করো না, ব্যবসা করো নাকি? 3000 টাকা আমার দাও। আল্লাহ বললা হাত দিয়ে দাও, বরকত দিবে। যাও বোম্বে খুব ইনকাম করে। 3000 টাকা দেনে ওয়ালা। নারে তাকবীর, রাকেশ ভাই 3000 টাকা দিয়েছে দান। যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার ডালিম শেখ কই? ডালিম শেখ কই? আর কই? সাবরুদ্দিন দিল নাকি? মেহবুব কই? আরিফ শেখ কই?
নারে তাকবীর আরিফ শেখ সাহেব 3011 টাকা দিয়েছে দান যেমন দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান মেহবুব সাহেব কোথায় মুস্তাক মেহবুব আলমগীর এরা কোথায় এই ধরে ডাঙ্গামালি গলি এসো না রে এই এদিকে এসো কমিটি ওটা 3-4 টাকা দেখতে পাচ্ছি এসো এসো তাড়াতাড়ি সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই আমার খালারা আমার ব্রাদার মুসলমান অনেক টাকা দান দিয়েছো বাবারা আমার দান দিয়েছে চটচট করে দান দিয়ে এই শালা চুপ কাম হিয়ার জলদি এসো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার আসবে আচ্ছা দেখো উপরের ওদিকে যে সেখানে অকলি এসো সবাই গিয়ে এসো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার দেবে হাতে পায়ে তেল মাখা ভাই পিছে শত করি পোষা পায়খানা ভাবরা মায়ের কোলে করি তখন মারা করিল ভিজল গোহে মতে তাড়াতাড়ি কয় হান মাই কাঁপছে আমাকে দেখে নাকি এক মনের দাম করতি এক মনের দাম করতি জি 2000 এক মন ধান কত দাম কয় টাকা কুইন্টাল ধান কয় 2000 টাকা কুইন্টাল 2000 টাকা কুইন্টাল হলে মানে আধা মনটা দিলেন 1000 টাকা 800 টাকা ইয়াম্মা আমি তো হিসাবই জানি না নারে তাকবীর সালাত এক কুইন্টাল মেরে দেন যা শেষ হলো তো সবই ভালো মেরে দেন পঞ্চ তো আপনাদের কথা আমি শুনবো না আমি আর 10 কিলো 60 কিলো নারে তাকবীর নারে সালাত 60 কিলো ধান দেনে वाला যোগ্য বেটা কি ব্যাপার জি তোমার আমি সাইফি লাই হানফি আলম শেখ সাহেব কত 2000 নিজে কিসের ব্যবসা করেন কি তো 21 করে নারে তাকবীর নারে সালাত আলম শেখ সাহেব 100 টাকার দাতা যোগ্য বেটা নারে তাকবীর আল্লাহু আকবার একজন দিয়ে পাঠা তুমি এসো তুমি এসো নারে তাকবীর নারে সালাত বিনা নামে আমার খালা কামনুর বিবি আমার খালা 200 টাকা দিয়েছে দান যেমন 200 দিয়েছে দান পূর্ণ করে পাক সময় এদিকে এতে মকলাট আমি ছাড়ি হাতের কাছে মাছ ধরে পেয়ে আমি ছাড়ি নাকি হাত ধরতে পাবো তোমাকে হ্যাঁ ওটা কে দিল 80 কত দিয়েছে ও তো তুমি দিয়েছো নাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও বাবলুর মা মারা গেছে তার বোন দান করলে চুরি হাতের চাঁদের চুড়ি আছে মা নারে তাকবীর নারে সালাত এতটি ভাই সাবরুদ্দিন সাহেব কই সাবরুদ্দিন সাহেব ডালিম সাহেব কই ডালিম 500 তো হবে না মানবো না তাহলে ওই বক্তার দালাই করাবে আমি 500 দান নিলাম লালচাঁদ কই লালচাঁদ নাই লালচাঁদ সাহেব পাঠানো সাবরুদ্দিন সাহেব আসছে নাকি আসুন গর্ভধারণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না আগে 5টা হাত লাগিয়ে দেয় রে তো শুনেন কি করেন বোম্বে ফালতু কথা না 3000 1500 আর 1000 2500 করো নারে তাকবীর নারে সালাত 2500 টাকা দেনে ওয়ালা যোগ্য বেটা এদিকে কহেন ইমাম সাহেব আচ্ছা দেখেন ইমাম সাহেব কহেন 500 আরেকবার হাতটা মিলান আরেকবার দোয়া করবেন শুনেন 500 করব আপনার দোয়া করব আর 200 টাকা করে দেন নারে তাকবীর নারে সালাত 700 টাকা দেনে ওয়ালা যোগ্য বেটা ওনার ছেলে মেয়ে কেউ নাই
তোমার আম্মাকে বলবে যে তোমাদের জন্য যেন আরো 786 টাকা যেন দেয়, ঠিক আছে? 786 টাকা দেনে ওয়ালা তোমার আম্মাকে বলবা, আম্মাকে বলবা 86 টাকা যেন কালকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইমাম সাহেবও দাম দিল 700 টাকা, আর ওনার ছেলেকে আমি 86 টাকা বললাম, দিবে কি দিবে না? দিয়ে দেবে। ভালো লাগছে আমাকে, দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো ছেলে। আর কই আর নাই? নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেহবুব সাহেব কোথায়? সাহেব কোথায় আমার? এবং কি ব্রাদার মুসলমান আমার কইজি লালচাঁদ ভাই কোথায়? তাড়াতাড়ি করে চটচট ঝটঝট পটপট করে চলে আসুন আর দানটা দিয়ে যান। এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা রে আমার, সেই সময় আল্লাহর নবী যেন নিজের মালিককে বললেন, মালিক এটার জন্য আমি দায়ী নয়, এটার জন্য দায় হলেন আপনার স্ত্রী জুলাইখা। কে দিলেন দান? আশরাফুল না, কই ভাট্টাওয়ালা, ইটওয়ালা, কই ইটওয়ালা কই আছে? এখানে আছে। ইটওয়ালা সাহেব কোথায়? ভাট্টাওয়ালা সাহেব, আশরাফুল ভাট্টাওয়ালা সাহেব। দাদু আপনার সঙ্গে মুসাফা করব, টাকা নিব না। আসেন তো আশরাফুল সাহেব, আসেন। সায়েদ সাহেব, মেহবুব সাহেব কোথায়? সায়েদ এবং কি মেহবুব সাহেব, এটাই মেহবুব আমার। নারে তাকবীর। আশরাফুল সাহেব কই? আসছে, লিয়ে শোনা ওকে, লিয়ে শোনা। আর তুমি দিয়েছো জি? তোমার বোরকা কই? বোরকা কই? বোরকা খুব হাঁকা আদর যত্ন করলো, তোমাদের বাড়িতে খুব আদর যত্ন পেলাম। তোমরা মুরগা বোরকা চলে এসেছে, কইতে বোরকা তুমি লিবো, থাম পরে 500 আমি মানে। মেহবুব সাহেব কত? নারে তাকবীর, নারে সালাত, মেহবুব সাহেব। এখানে কয়খানা হয়? কয়খানা আছে? এখানের বদলে 1000, এখানের বদলে 2000 লাগবে। মেহবুব সাহেব 2000 টাকা দেন ওয়ালা। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উনি এসছে ভাট্টাওয়ালা। কই ভাট্টাওয়ালা কই? ভাট্টাওয়ালা সাহেব কই? কি আশরাফুল না? ভাট্টাওয়ালা না? আশরাফুল সাহেব কোথায় আছেন? আসেন না গো আশরাফুল সাহেব, আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমার আম্মা 200, আর আমার ভাবি কই? আমার ভাবি কই? 500 দিছে হবে না? আমি লি না দাদা, এগুলা দান 1000। আর আমি যদি আর 500 লাগিয়ে দিই, আমি তোমার ছোট ভাই কিনা? তুমি আমাকে ভাই মানছো? আদা যা 1500। নারে তাকবীর, নারে সালাত। ইব্রাহিম শেখ সাহেব 1000 টাকা দেনে ওয়ালা, তোমার যোগ্য বেটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও না, দিয়েছে 1000 টাকা দিয়েছেন, কয়েকবার টাকা নিয়ে এলেন। 1000 দিয়েছেন নগদ। হ্যাঁ, তো আর 1000 দিবেন এখন। আপনি কি করেন? সুবহানাল্লাহ, দিল বড় আছে। নারে তাকবীর, নারে সালাত। শাহেদ শেখ ওনার 900 টাকা দরকার ছিল, দিল বড়, খালি টাকা নিয়ে আসছে। শাহেদ শেখ সাহেব 1000 টাকা আগে দিয়েছে, 1000 টাকা দিলে এখন 2000 টাকার দাতা। নারে আল্লাহু আকবার। আসরুদ্দিন ডিলার, তেল আসরুদ্দিন সাহেব কোথায়? আসো চট করে, আসো চট করে। ওরে মায়ের কান্দন যাবতে জীব, ওরে 2-4 মাসে ওরে বোনের কান্দন রে, ওরে ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারণী মা, জন্ম দুঃখিনী মা,
সে মায়ের মনে কেউ ব্যথা দিও না জোরে বলুন আর একটু জোরে বলুন হাতে তুমি এসো 2000 ইউসুফ কমিটির ভাই আমার ইউসুফ 100 টাকা দাও তো নগদ না নারে তাকবীর নারে সালাত 2100 টাকার দাতা এবার লে লাও টাকা লে লে সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইউসুফ সাহেব 2100 টাকা দিয়েছে দান ফটাফট বলেন না জি আমি পড়তে জানি না পিন্টু বিড়ি 500 টাকা বিড়ি वाला বিড়ি যে কইছো সেরাজুল 200 টাকা দিলীপ 500 টাকা ফইলু মাস্টার কত ফইলু মাস্টার 500 জেরাতালি 500 দুলাল প্রধান 1000 ও প্রধান সাহেব 1000 আর কি দুলাল বিশ্বাস 500 নাইম 500 ভাদু ভাটা ভাটাওয়ালা কই ও ভাটাওয়ালা চলে গেছে রফি কমিশন 500 সেরাজ 200 সুবহানাল্লাহ মাশাআল্লাহ যে যা দিয়েছে দান কবুল করো পাক রহমান এই ব্রাদার মুসলমান আমার ন্যাংরা অথবা কানা ঘোড়া ওরে তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নেছে নিজের গলে ওরে ছেলে যদি কোকটর হয় মা কবু নাহি ফেলে হাজার দুঃখ সোজা মায় নেছে নিজে পেলে আজমের হোসেন ভেবে ওরে চাঁদ মায়ের পায়ের তলায় রে আজমের হোসেন ভেবে ওরে চাঁদ মায়ের চরণ তলে রে তোরা দেখে বুখারী হাদিস খুলে দেখে কুরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলো না সুবহানাল্লাহ এ মায়ের মনে কেউ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম কিনি মা সে মায়ের মনে কেউ ব্যথা দিও না হাতে পায়ে তেল মাখামাই পিছে শক্ত করে পয়সা পায়খানা ভাই আমরা মায়ের গলেই করি তব না মারা করিল ভিজল গোহে মুতে আমার শ্বশুর রাখে মায় থাকে ভিজা জায়গাতে অসুখ হলে দেখেছি যে মায়া ছেড়ে চোখেতে বসে রে বলে আল্লাহ আমার মৃত্যু না গো বলে আল্লাহ আমার মরণ লাগো সন্তানের লইও না সে মায়ের দিলে কে কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে যুগ কষ্ট দিও না আল্লাহ নবী বলেন শুনেন গো এটা আমি দোষী নয় এই দোষীটা হলো আপনার স্ত্রী জুলাইখা বলে কেমন করে আমি বিশ্বাস করব কেমন করে আমি মেনে নেব বলে শুনেন গো মালে একটা গ্রামে একটা ছোট বাচ্চা হয়েছে সেই বাচ্চাটার বয়স যেন বেশি দিন হয় নাই সেই বাচ্চাটার বয়স যেন কচি রয়েছে কয়েকটা দিন হয়েছে সেই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় সেই বাচ্চাটা যেন নিজে বলে দেবে এটা দোষী যেন কে হয়েছে রে বাবা বলে চলো চলো গোলাম ইউসুফ চলো চলো ইউসুফ রে আমি তোমাকে একবার নিয়ে যাই চলো স্ত্রীকে সঙ্গে করে
গোলামকে সঙ্গে করে টুক 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 করে নিয়ে যেন রওনা হয়ে গেলেন। একটা বাচ্চা, ছোট বাচ্চা, সেই বাচ্চাটা যেন শুয়ে ছিলেন বাবারে, সেই বাচ্চাটা যেন শুয়ে আছে বাবারে আমার। আল্লাহ নবী ইউসুফ বলে, শোনো গো, এই বাচ্চাটাকে একবার জিজ্ঞেস করে দেখুন না। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একবার জিজ্ঞেস করে দেখি। ওরে আমার বাবা মায়েরা রে, সেই বাচ্চাটাকে মিশরে বাদশা জিজ্ঞেস করলো, বাচ্চা গো, ওগো বাচ্চা বলো বলো, আমার স্ত্রী এবং কি আমার গোলাম হলো ইউসুফ, আমার স্ত্রী হলো সুলাইখা। এই সুলাইখা, এই ঘটনার জন্য আমার সুলাইখা দোষী আছে না, আমার গোলাম ইউসুফ যেন দোষী রয়েছে। কে ইউসুফের জামাটা ছিঁড়েছে? ইউসুফ নিজে মনে জামা ছিঁড়েছে না, সুলাইখা জামাটা ছিঁড়েছে। আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলে দিলেন, বাচ্চা গো, তুমি সঙ্গে সঙ্গে বলে দাও। বাচ্চা বলে দিলেন, মিশরের বাদশাহ, এটার জন্য আপনার গোলাম দোষী নয়, এটার জন্য দোষী হলেন আপনার স্ত্রী সুলাইখা। বুঝতে পারলা? ও আমার বাবারা রে, ও আমার সোনা মানিকেরা রে, এই কথাবার্তা চলতেছে রে যুবক। সেই আল্লাহ নবী বললেন, দেখলেন বাচ্চাটাই যেন বলে দিল গো, এই বাচ্চাটাই যেন সব খবর বলে দিল। সুলাইখা নিজের স্বামীকে বলেন, না 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 স্বামী গো, এই কথা যেন মানা যাবে না, এটা মানা যাবে না স্বামী গো। আমি আপনাকে বলতেছি স্বামী, আপনার গোলামকে আপনি রাখেন না, আপনি যেন জেহেলে ভরে দিন, আপনার গোলামকে আপনি জেহেলে ভরে দিন। বাবারা রে, লম্বা জীবনী ছিল রে বাবা, আমার সংক্ষিপ্ত আকারে শেষ করতে যাইতেছি রে বাবা। আল্লাহ নবী ইউসুফ জেহেলে পড়া গেল, জেহেলে থেকে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন থাকতে থাকতে আল্লাহ নবী ইউসুফ যেন স্বপ্ন দেখতে লাগলেন, এটা ওটা যেন স্বপ্ন দেখতে লাগলেন। আল্লাহ নবী ইউসুফ বলে, ওগো জেহেলের লোকেরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে কি এমন কথা বলবা? বলো বলো গো। বলে আমি এরকম স্বপ্ন দেখেছি। স্বপ্নের মানে একটু বলে দাও গুণীরা, আমি একটা এরকম কিছু দেখেছি বলে দাও। বাবারা রে, আমার মা বোনেরা রে, আমি ওদিকের দিকে নিয়ে গেলাম না রে বাবা, এখান থেকে আমি জীবনীটা সমাপ্ত করলাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে